বর্তমান সময়ে প্রায় প্রতিটা মানুষই হতাশায় ভুগতে থাকেন। আপনিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নন। আর হতাশা আস্তে আস্তে আমাদের জীবনকে এমনভাবে জড়িয়ে ধরে যে দুঃখ নামের এক অদ্ভুত শক্তি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। আর একটা সময় আমরা যখন সেটাকে আর সহ্য করতে পারি না, তখন এই জীবন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন, যিনি খুব দয়ালু এবং জ্ঞানী ছিলেন, এবং তার বিশেষত্ব ছিল তিনি সর্বদা খুশিতে থাকতেন, যা দেখে গ্রামের মানুষরাও তাকে খুবই ভালোবাসতেন। তারা প্রায়ই নিজেদের নানা রকম সমস্যার কথা তাকে বলতে আসতেন এবং সমাধানের জন্য পরামর্শ চাইতেন। একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে সবসময় এমন খুশিতে থাকো? তোমার জীবনে কি এমন কোনো ঘটনাই ঘটে না যা তোমায় দুঃখ দিতে পারে? বৃদ্ধা মৃদু হাসলেন এবং বললেন, আমাদের প্রত্যেকের জীবনেই দুরকম পরিস্থিতি আসে, কিছুদিন ভালো এবং কিছুদিন খারাপ। কিন্তু আমি এটা বুঝে নিয়েছি যে আনন্দ বা সুখ আমাদের ভেতর থেকে আসে, তারা আমাদের চারপাশে ঘটা ঘটনা থেকে আসে না। যুবকটি বৃদ্ধার কথা ঠিক বুঝে উঠতে পারল না, তাই সে আবারও প্রশ্ন করল, যখন আপনার জীবনে খারাপ কিছু ঘটবে তখন আপনি কিভাবে খুশি থাকবেন? এরপর বৃদ্ধা তাকে তার নিজের জীবনে ঘটে যাওয়া এক কাহিনী শোনাতে শুরু করল। একসময় স্বামী ও সন্তান নিয়ে আমার একটা ছোট্ট পরিবার ছিল। আমরা ধনী ছিলাম না, কিন্তু আমরা আমাদের জীবনে খুব খুশি ছিলাম। একদিন আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ল। আমার কাছে ওষুধ কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। সব রকম চেষ্টা করেও শেষে স্বামীকে আমি বাঁচাতে পারিনি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমি দিন রাত বাড়িতে বসে কাঁদতাম, কিছুতেই ওনার মৃত্যুটা মন থেকে মেনে নিতে পারতাম না। ভাবতাম আমি হয়তো আর কখনোই খুশি হতে পারবো না। কিন্তু এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমি পরিষ্কার বুঝতে পারলাম, আমি যতই দুঃখ করি না কেন, আমার স্বামী কিন্তু আর কোনোদিনই ফিরে আসবে না। বরং এই মুহূর্তে আমার সন্তানদের আমাকে খুব বেশি প্রয়োজন। তাই আমাকে সুখী হওয়ার উপায় খুঁজে বের করতেই হবে। আমি বুঝতে পেরেছিলাম যে জীবন যতদিন থাকবে, ভালো ও খারাপ উভয় মুহূর্তই ততদিনই সঙ্গে থাকবে। আমি সিদ্ধান্ত নিলাম আমার মুহূর্তগুলোকে খারাপ হতেই দেব না, যা আমার সুখ কেড়ে নেয়। আর এটা তখনই সম্ভব যখন তুমি খারাপের মধ্যে থেকেও ভালোটাকে খুঁজে বের করতে পারবে। যুবকটি আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি এটা করলে কিভাবে? বৃদ্ধা হেসে বললেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে বলি, আজ একটি নতুন দিন পেলাম, যে দিনটা থেকে নিজেকে খুশি রাখার জন্য নিশ্চয়ই কিছু খুঁজে পাবো। আর ঠিক সেই মতো দেখতে পাই, সূর্য তার আলোর কিরণ পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে কত সুন্দর হাসছে। পথের পাশে গাছগুলো সুন্দর সুন্দর ফুল উপহার দিয়ে বাতাসে তালে তালে নৃত্য করছে। কিংবা হঠাৎ কোনো একটা বন্ধুর সঙ্গে পথের মাঝেই দেখা হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর মধ্যে থেকে আমার মনে এক আনন্দের সঞ্চার ঘটে। এতক্ষণ শোনার পর যুবকটি আবারও প্রশ্ন করল, কিন্তু যদি সত্যিই খারাপ কিছু ঘটে তখন নিজেকে কিভাবে আনন্দে রাখবেন? বৃদ্ধা বললেন, খারাপ সময় চিরকাল স্থায়ী হয় না। সেহেতু আমিও আমার জীবনে খারাপ কিছু ঘটলে তখন নিজের মনকে বোঝাই, এটা ক্ষণিকে, এটা কিছুক্ষণ পর চলে যাবে। আর তাই আমি সেদিকে মনোযোগ না দিয়ে আমি আমার সম্পূর্ণ মনোযোগ ভালোর দিকে দিই। যেমন আমার স্বাস্থ্য, আমার বন্ধু, এগুলো নিয়ে ভাবতে থাকি। আর যার ফলস্বরূপ আমি আনন্দে থাকতে পারি। অর্থাৎ এটা সম্পূর্ণ আমাদের পছন্দের ব্যাপার। আমরা খারাপ জিনিসের দিকে মনোযোগ দিয়ে দুঃখে ডুবে যাব, নাকি ভালো জিনিসের দিকে মনোযোগ দিয়ে নিজেদের মনকে আনন্দে মাতিয়ে তুলব। যদিও এমনটা করা খুব সহজ কাজ নয়, কিন্তু চেষ্টার দ্বারা এটা করা অসম্ভবও নয়। যুবকটি বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে তার গৃহের উদ্দেশ্যে রওনা দিল এবং সে মনে মনে স্থির করল, আজ থেকে সেও এই সব কিছু নিজের জীবনযাত্রার ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করবে। আর সেই মতো কিছুদিন চলার পর সে লক্ষ্য করল
খারাপ জিনিসগুলোর প্রতি মনোযোগ দিয়ে দুঃখে ডুবে যাওয়ার থেকে ভালো জিনিসগুলোর প্রতি মনোযোগ দিয়ে তার মধ্যে থেকে ছোট ছোট আনন্দ খোঁজার চেষ্টা করতে করতে তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে। এরপর ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষও এই বিষয়টা বুঝতে পারল এবং তারাও ওই একই রকম নিয়ম মেনে জীবনযাপন করতে শুরু করে দিল। এবং দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রায় সকলের জীবন অনেক আনন্দে পরিপূর্ণ হলো। অর্থাৎ খারাপ কিছু ঘটলে তারাই দুঃখে ডুবে যায় যারা সেই খারাপটার মধ্যে থেকে ভালোটাকে বের করে নেওয়ার কৌশল জানে না। যেমন দুধ কেটে গেলে তারাই কাঁদে যারা সেই কাটা দুধের ব্যবহার জানে না, কিন্তু যারা জানে তারা সেই কাটা দুধ থেকেই আনন্দের সঙ্গে পনির বানাতে শুরু করে দেয়।